কেমন আছো তোমরা? আমি ভালো আছি। জানো তো, আমাদের বাড়িতে রোজ রাতে রুটি হয়। আজকে রুটি করতে ইচ্ছে করছিল না, রুটির সঙ্গে সেরকম সবজিও ছিল না, তো ভাবলাম চটজলদি হয়ে যায় আর বেলাবেলির ঝামেলা ছাড়া কি বানানো যায়। তো মনে পড়ে গেল সেই সাউথ ইন্ডিয়ান রেসিপি চিড়ের চিলা। এটা এত খেতে টেস্টি আর সফট যে ছোট বড় সবার প্রিয় হয়ে উঠবে। তার সঙ্গে থাকছে টমেটোর চাটনি। দারুণ খেতে হয়েছিল। তো চলো রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি প্রথমে 1 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। এই চিড়েটা বেশ কয়েকবার ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপরে মিক্সিং জারে দিয়ে দিয়েছি 1/4 কাপ দিয়ে দিলাম সুজি। তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এই রকম এটা একটা থিক ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে আমি একটু জল মিশিয়ে সাইড করে 15-20 মিনিট রেখে দিয়েছি। এবার চাটনি বানানোর জন্য ফ্রাইং প্যানে আমি 2 চামচ তেল দিয়েছি। তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, 1 চামচ দিয়েছি কলাইয়ের ডাল, 1 চামচ ছোলার ডাল, 8-10 কোয়া রসুন, ছোট একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। সাউথ ইন্ডিয়ান রান্নায় কিন্তু কারি পাতাটা মাস্ট। যেমন আমরা বাঙালিরা ধনে পাতাটা বেশিরভাগ রেসিপিতেই ব্যবহার করি, সাউথ ইন্ডিয়ান রেসিপিতে কিন্তু কারি পাতাটা মাস্ট। এবার মিক্সিং জারে আমি এটা ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি আগে। তারপরে স্বাদ অনুসারে চিনি আর 1 চামচ মতো তেঁতুলের কাঠি দিয়ে দিয়েছি, আর জল দিয়ে এটা একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাস রেডি আমার টমেটোর চাটনি। এদিকে 15 মিনিট হয়ে গেছে যে সুজি আর চিড়ের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাও ফুলে উঠেছে। এবার কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেমন গাজর, ধনেপাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম। তোমরা চাইলে বাঁধাকপি, আরও বিটরুট, আরও যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা দিতে পারো। পেঁয়াজ না খেলে অ্যাভয়েড করতে পারো, পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা বেশ সুস্বাদু হবে খেতে। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু বেশ ঘন হয়ে উঠেছে, এর মধ্যে একটু জল মেশাবো যাতে এটা পাতলা হয়ে যায়। এটা আমি রাতে ডিনারে বানিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু ব্রেকফাস্টেও বানাতে পারো। খুব চটজলদি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। চাইলে রাতে তোমরা ব্যাটারটা তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে, তারপরে সকালে এটা বানিয়ে ফেলতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা আর চিনি। চিনি আর বেকিং সোডা একসঙ্গে দিলে ফরমেশনটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বড় বা ছোট টিফিন বক্সেও কিন্তু ভালো একটা খাবার হিসেবে দেওয়া যেতে পারে। এটা যেমন হেলদি, তেমনি এটা কিন্তু পেট বেশ কয়েক ঘন্টা ভরিয়ে রাখে। প্রথমে ফ্রাইং প্যানে আমি একটু বেশি তেল দিয়েছি, 1.5 চামচ মতো। তারপরে 1 হাতা ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। 3-4 মিনিট বাদে ঢাকা তুলে নিলাম। ওপর থেকে সাদা তিল ছিটিয়ে দিয়েছি, না দিলেও কোনো প্রবলেম নেই। এবার খুব সাবধানে উল্টে নিলাম। ব্যাস রেডি আমার চিড়ের চিলা। খুব সাবধানে এটা এবার তুলে নেব। এইভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি তেল আর দিইনি, জাস্ট আমি ব্রাশ করে নিয়েছি ফ্রাইং প্যানে তেলটা। প্রথমবারটা একটু তেল লাগে, নেক্সট টাইম কিন্তু তেল সেরকম আর লাগে না। দেখো আমার রেডি আজকে রাতের খাবার। তো কেমন লাগলো বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।